দিনাজপুর বকশীগঞ্জের উত্তরাঞ্চলে একদম শেষ প্রান্তে অর্থাৎ বর্ডার এলাকা ডিগ্রিচর এর পাশেই ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার এখানে রয়েছে একটা মাজার, হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে হাজার হাজার মানুষ তাদের মান্যত পুরা হওয়ার জন্য এখানে আসেন, অনেকেই মান্যত করে থাকেন। এই মান্যত দাবির আশায় তারা এখানে আসেন। এখানে মাজারটি হলো এই ইন্ডিয়ায় অবস্থিত, এই পাহাড়ের উপরে। ইন্ডিয়ার ভিতরে এই মাজারটি অবস্থিত হওয়ার কারণে হলেও বাংলাদেশিরা তাদের সীমান্তের এই পাশে করে থাকেন। এখানে দেখি অনেক মানুষ ভিড় জমায় রয়েছে। এখানে গিয়ে দেখি যে লোকজন কি করে, এখানে তারা তার সান্নিধ্য লাভের জন্য। আর এই সাদা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এই লোকটি হলেন পীর মুক্তিযোদ্ধা। তিনি কোন সান্নিধ্যে লাভের আশায় এখানে এভাবে সাধু সেজে বসে আছেন, তিনি সাধু না পীর না খাদেম তা আমার সঠিক জানা নেই। যাই হোক আর কি, তিনি এইভাবে সারাক্ষণই থাকেন। সবসময় তাকে দেখা যায় এই ডিগ্রিচর মাজারের এখানে এইভাবে বসে থাকা অবস্থায় তাকে। তিনি শুধু ওই একতারা দুতারা এগুলো বাজিয়ে লোকজনে আনন্দ দিতে থাকেন এবং নিজেও আনন্দ নেন এবং ঢোল তবলা এগুলো বাজিয়ে তাদেরকে এই আনন্দ দিয়ে থাকেন। আর ইনি হলেন এই লাল শালুকপাড়া সেই সাধু অর্থাৎ খাদেম। তিনি এভাবে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে একতারা দুতারা বাজিয়ে এখানে বসে আছেন। তিনি খাদেম হলেও পীর সেজে হলো তিনি বিড়ি খাচ্ছেন। আর মাজারের চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। এখানে মেলা অর্থাৎ মেলা আকারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ উপস্থিত হয়ে থাকেন বিভিন্ন দোকান নিয়ে, কারণ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়ে থাকেন। মাজারের জায়গা সীমিত হওয়ার কারণে মানুষ তাদের রান্নাবান্না করে এই বাগানে অবস্থান করেন। আর এই অবস্থান করার পর তারা এখানে খাওয়া দাওয়া করেন, কারণ মাজারের জায়গা একদম সীমিত। আর ভিতরে গিয়ে দেখি মানুষ বড় বড় ডেকের ভিতরে খিচুড়ি বা বিভিন্ন পোলোয়া বিরিয়ানি এগুলো পাক করে খান। আর এই মাজারের ভিতরে একটা রয়েছে বিশাল বটগাছে একটা মাইক টানানো আছে। এই মাইকের মাধ্যমে এই মাজারের শৃঙ্খলা বজায় রাখার জন্য বলে থাকেন। আর এর পাশেই এখানে হলো একটা খানকা ঘর, অর্থাৎ এখানে মোমবাতি জ্বালিয়ে তারা তাদের টাকা পয়সা হিসাবপাতি করেন। আর মাজারের চতুর্দিকে শুধু মেলা আর মেলা। মেলাতে রয়েছে কসমেটিক, খেলনা এবং বিভিন্ন সেরামিক্স, মেলামাইন আর বিভিন্ন খাবার পণ্য এখানে বিক্রি করা হয়ে থাকে।